প্রফেসর মাহতাব আসিফ মাহতাব এবং ডক্টর সরোয়ারের নামে পর্যন্ত সরাসরি হুমকি। আমি জিজ্ঞেস করতে চাই, যদি কোন মাদ্রাসার ছাত্র কোন আলেম এই কাজ করত, এখন তাকে মামলা দিয়ে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে তাকে নির্মম অত্যাচার করা হতো। কিন্তু ডক্টর আসিফ মাহতাবকে, ডক্টর গোলাম সরোয়ারকে যারা হুমকি, তাদেরকে এখনো কেন গ্রেফতার করা হয় নাই? কেন তাদেরকে এখনো রিমান্ডে নেওয়া হয় নাই? কেন তারা এখনো বাংলার জমিন হাঁটাচলা করতে পারে? আমার ভাইরা যারা হাসিনার মিথ্যা মামলায় কারাগারে গেল, আমরা কারাগারে বসে শুনতে পেয়েছিলাম হাসিনার সময়ে যত আইসিটি মামলা আছে, সন্ত্রাস মামলা আছে, সব মামলা তুলে নেওয়া হবে। আমরা খুশি হয়েছিলাম, কিন্তু কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম সেই মামলা তো উড্ড হয় নাই, বরং নতুন করে মামলা সাজিয়ে আবার নিরীহদেরকে গ্রেফতারের পায়তারা করা হচ্ছে। আমরা এই জন্য এই আন্দোলন করি নাই, এজন্য আমাদের ভাইয়া রক্ত দেয় নাই। কাজে বর্তমান সরকারকে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমরা নিজেদের হাতে বিচার তুলে নিতে চাই না। আমরা চাই না এই রাষ্ট্রপতিদেরকে নিজের হাতে বিচার নিয়ে হাত রঞ্জিত করতে। আমরা মশা মেরে হাত নষ্ট করতে চাই না। কিন্তু জেনে রাখবেন, যদি আপনারা তাদের বিচার করতে ব্যর্থ হন, যদি আপনারা আবার কোন একজন মানুষকে জমের শিকার বানান, জেনে রাখবেন তাওহীদি জনতা বাংলার প্রতিটি থানায় থানায়, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় ওলামায়ে কেরামের নেতৃত্বে, শেখে মধুপুরের নেতৃত্বে, হারুনের নেতৃত্বে, জসিমউদ্দিন রহমানের নেতৃত্বে বাংলার ঘরে ঘরে দুর্গত হবে ইনশাআল্লাহ।